রাজস্ব বাকি পড়ায় কলকাতায় কাউন্সিলের সদস্যদের কাছে হাজির হওয়ার জন্যে যাদবচন্দ্রকে তলব করা হলো। যাদবচন্দ্র এর জন্যে আদৌ প্রস্তুত ছিলেন না। যে কোনো কারণেই হোক তিনি সেখানে যেতে পারলেন না। এ কারণে ইংরেজ সরকার তাকে সন্দেহ করতে লাগলো যে সত্যিই তিনি নির্দোষ বা নিরপেক্ষ কিনা। তাকে মনে করা হলো তিনি বগড়ি অঞ্চলে বিদ্রোহী লুঠেরা দস্যুদের নেতা বা দলপতি। ইংরেজরা অবজ্ঞা ভরে তার নাম দিলেন যদু সিং। অনেক নথিতেই তারা এই নামে তাকে উল্লেখ করেছে। ইংরেজরা ঠিক করলে বগড়ির রাজাকে এখন আর স্বাধীনভাবে আদৌ চলতে দেওয়া উচিত নয়। তার রাজা খেতাব তারা কেড়ে নিলে, কিন্তু এর ফলে ওই অঞ্চলে ভয়ঙ্কর বিক্ষোভ দেখা দিল। ঘন জঙ্গল এলাকার এখানকার লায়েক বা বাগদি জঙ্গল খণ্ডের তথাকথিত চুয়াড়েরা, যারা উত্তর পশ্চিম মেদিনীপুরের ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল, যারা চাষবাস করে ফসল ফলাতো আর রাজার রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পাইক বা লেঠেলের কাজ করত, তারা কোম্পানির এই কাজে একেবারে বিক্ষোভে ফেটে পড়ল। রাজা যাদবচন্দ্র, তার পুত্র ছত্রসিংহ এবং অন্যান্য জঙ্গল সর্দার কেউই অমর্যাদাকর অপমান সহ্য করতে পারলেন না। এই সময়ে যাদবচন্দ্রকে বন্দি করে নিয়ে আসা হলো কলকাতার ফোর্ট উইলিয়ামে। সরকার তার রাজ্য কেড়ে নিয়ে বাজেয়াপ্ত করে নিলে। সেটা 1772 খ্রিস্টাব্দ। বকেয়া খাজনার দায়ে রাজাকে কারাগারে রাখা হলো। এতে বগড়ির ওই জঙ্গল রাজ্যের অধিবাসীরা দস্যু লুটেরাদের সঙ্গে এক হয়ে সরকারের বিরুদ্ধাচরণ করার জন্য সংকল্প করলে। তারা এটাও ঠিক করলো যে বাইরের কাউকে দিয়ে নয়, খাজনা আদায় একমাত্র বগড়ির রাজা বা তার অনুমোদিত লোকই করতে পারবেন। তখন ইংরেজরা উভয় সংকটে পড়ল। তারা ঠিক করলে ওই জঙ্গল রাজ্যে একমাত্র বগড়ির রাজাই পারেন খাজনা আদায় করতে। তাই তারা ছত্রসিংহকেই রাজ্য ফেরত দিয়ে একটা আমলনামায় লিখিয়ে দিলে যে পরিমাণ টাকা যাদবচন্দ্রের দেওয়ার কথা ছিল তা ছত্রসিংহই সরকারকে দেবেন। এরপর ইংরেজের কারাগারে যাদবচন্দ্র মারা গেলেন 1784 খ্রিস্টাব্দে। কিন্তু ছত্রসিংহ 1779 খ্রিস্টাব্দ থেকে তার পিতার বন্দিদশার বগড়িতে রাজত্ব করছিলেন। তবে ইংরেজদের আমলনামার শর্ত সাপেক্ষে নিজ রাজ্য শাসন তার কাছে খুবই অমর্যাদাকর হয়ে উঠেছিল। তিনি তার রাজ্যে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিতে প্রস্তুত ছিলেন। তিনি আমলনামার শর্ত মতো বার্ষিক কর 12,549 টাকা 4 আনা বর্ধমানের রাজ কাছারিতে নিয়মিত জমা দিতে লাগলেন। 1784 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নিয়মিত সেই কর জমা দিয়েছিলেন। কিন্তু পরে পিতার মতোই তার অবস্থা হলো, খাজনা আর দিতে পারলেন না। এদিকে ইংরেজরা চুয়াড় বা পাইকদের সঙ্গে রাজার যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে সে বিষয়ে সন্দেহ করতে লাগলো। কোম্পানির কর্মচারীরা বগড়ি রাজ্যের সরল নিরীহ বাসিন্দাদের পুরোদমে শোষণ করতে লাগলো। এই শোষণের মাত্রা এক সময় চরমে উঠল ভীষণভাবে। চুয়াড় পাইকদের মধ্যে বিক্ষোভ বিদ্রোহ আবার পুনরায় দেখা দিল। রাজা ছত্রসিংহ এই বিদ্রোহে নেতৃত্ব দিতে লাগলেন। তার সঙ্গে কাছাকাছি রাজ্য যেমন রায়পুর, ফুলকুসমার জমিদাররাও যোগ দিলেন। এমকি পাঞ্চেত রাজ্যের দক্ষিণ ভাগ পর্যন্ত এই বিদ্রোহ দেখা দিয়েছিল। স্থানীয় শাসকদের অনুরোধে এক কোম্পানির সেপাহী বিদ্রোহকে চূর্ণ করার জন্য সেখানে গেল। মিস্টার গিল নামে এক সেনাপতির অধীনে সেপাহীরা সেই বিদ্রোহ চূর্ণ করে দিলে পাইকদের সর্দাররা প্রতিবেশী রাজ্য বা জেলায় পালিয়ে গেল।